নমস্কার বন্ধুরা, আজকে আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমার রান্নাঘরে কি হচ্ছে দেখুন। আজকে আমি পোলাও বানাবো, বাসন্তী পোলাও বানাবো। তার জন্য আমি এখানে চাল নিয়ে নিচ্ছি, গোবিন্দভোগ চাল। আমি এখানে 1.5 বাটি চাল নিয়ে নিচ্ছি। 1.5 বাটি চালেতে আমাদের হয়ে যাবে দুজনের, তো 1.5 বাটি চাল আমি নিয়ে নিলাম এখানে। প্রথমে চালগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে, খুব আলতো হাতে চালগুলো ধুয়ে নেব। আজকে এই বাসন্তী পোলাওটা আমি টিপস আর ট্রিক্স সহ তোমাদের সাথে শেয়ার করছি। একদম ঝরঝরে পোলাও হবে, একদম অনুষ্ঠান বাড়ির মতো, যেভাবে আমরা অনুষ্ঠান বাড়িতে খেয়ে থাকি বা আমাদের পূজাতে যেভাবে দিয়ে থাকে, আমাদের দুর্গা পূজা বা সরস্বতী পূজাতে আমাদের বাসন্তী পোলাও এখন তো হয়, ঠিক সেইভাবেই আজকে রান্না করব। আজকে আমার রান্নাটার মতো সেই প্রয়োজনীয় টিপস যদি একটু খেয়াল রাখো, তাহলে ঠিক সেইভাবেই ঝরঝরে হবে তোমাদের পোলাও। তো আমি প্রথমে পোলাওগুলিকে একটু জল ঝরিয়ে তারপরে একটু রোদে দিয়ে দিচ্ছি, যাতে একটু ঝরঝরে হয়ে যায়। এই জায়গাটাতে রোদে দিলে আমার 1 ঘন্টার মধ্যেই চালটি শুকিয়ে যাবে। এখানে আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে আমার চাল একদম ঝরঝরে হয়ে যাবে, তাই আমি দিয়ে দিচ্ছি এখানে। আর 1 ঘন্টা পর এখানে দেখতে পাচ্ছেন চালগুলো একদম শুকিয়ে গেছে। 1 ঘন্টাও রাখিনি আমি, আধা ঘন্টা রাখছি, 30 মিনিটের মতোই রেখেছি। তার মধ্যেই হয়ে গেছে এখানে। আর এখানে কাজু কিশমিশ নিয়ে নিয়েছি। আজকে যা প্রয়োজনীয় সামগ্রী লাগবে, এখানে আদা কুচানো রয়েছে, আর এখানে রয়েছে চিনি, আর রয়েছে আমার গরম মশলা আর একটু তেজপাতা। তো প্রথমে আমি এখানে কড়াতে ঘি গরম বসিয়ে দিয়েছি। আমার ঘিটা একদম মেল্ট হয়ে গেছে দেখতে পাচ্ছেন। আমি সেই ঘিয়ের মধ্যেই আজকে কাজু কিশমিশ প্রথমে ভেজে তুলে রাখবো। আমি একসঙ্গেই দিয়ে দিলাম কাজু কিশমিশ, দিয়ে একদম স্টিম কম দিয়ে, যাতে পুড়ে না যায়, এটাকে ভালোভাবে এটা ভেজে তুলে রাখবো। তারপর সেখান থেকে ঘি নিয়ে নিলাম। আমি 2 হাতা এখানে ঘি দিয়ে দিচ্ছি, চালের মধ্যে মিশিয়ে দিচ্ছি। এটা হলো একটা ট্রিক্স, এটা ঘিটা গরম করে দিলে পরে চালগুলো একদম ঝরঝরা থাকে, একদম লাগবে না একটার সাথে একটা। আদা কুচানো দিয়ে দিলাম। এখানে নুন দিয়ে দিচ্ছি 1 চামচ, হলুদ দিয়ে দিয়েছি 1/2 চামচ, আর দিয়ে দিচ্ছি চিনি। চিনি আপনারা প্রয়োজন অনুসারে দেবেন, আপনারা যতটুকু মিষ্টি খান সেই মাপেই দিয়ে দেবেন। আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি, কেউ চামচ দিয়ে মিশিয়ে নিতে পারেন, আমি হাত দিয়েই ভালো করে মিশিয়ে নেব। খুব আলতো হাত দিয়ে মিশিয়ে নেব। সেটা 5-10 মিনিট রাখতেও পারেন, আর না রাখলেও হবে। আর গোটা গরম মশলাটা আমি এবার ঘিতে গরম বসিয়ে ফোড়ন দিয়ে দিলাম। এখানে গোটা গরম মশলা, এলাচ রয়েছে, দারচিনি রয়েছে, লবঙ্গ রয়েছে, আর রয়েছে তেজপাতা। তারপর আমি চালগুলি সব মেখে রেখেছিলাম, চালগুলি দিয়ে দিচ্ছি। দিয়ে এখানে স্টিম কম দিয়ে আমি 5 থেকে 7 মিনিট চালটাকে ভালো করে ভেজে নেব। ভালো করে চালটা ভাজা হয়ে আসলে পরে একটা সুন্দর একটা গন্ধ চলে আসবে, তখনই আমি সেখানে গরম জল দেবেন। এটাও একটা ট্রিক্স, যে ভালো একটা টিপস, যে গরম জল দিলে পরে কি হয়, চালগুলো একদম ঝরঝরে থাকে। তাহলে জন্য গরম জল আপনারাও গরম জল ব্যবহার করবেন। আমি এখানে দিয়ে দিচ্ছি। প্রয়োজন অনুসারে জলটাও একবার দিবেন, এক মাপেই দিবেন। তারপর কাজু কিশমিশ দিয়ে দেবেন, আর আমি কয়েকটা ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে এটাকে নাড়িয়ে ভালো করে একটু ঢাকা দিয়ে রান্না করে নেবেন। এখানে দমে বসিয়ে দেবো। এখানে আমি সেই কড়াতে দিয়ে দিচ্ছি। আমি আর কুকার টুকার কিছু ইউজ করব না, এখানে ঢাকা দিয়ে আমি রান্না করে নেব এখানে 20 থেকে 25 মিনিট। 20 থেকে 25 মিনিট পরে আমার রান্নাটা ঠিক সেইভাবে হয়ে গেছে। দেখেন পুরোটা চাল কুক হয়ে গেছে, সবটি রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে। একদম চালগুলো ফুটে উঠেছে ভালো করে, একদম ঝরঝরা হয়ে গেছে। আমি পরিবেশন করে নিচ্ছি। এই যে আমার আজকের রেসিপি রেডি, দুর্দান্ত স্বাদের বাসন্তী পোলাও, যেটা কি আমিষ নিরামিষ আমিষ সব কিছু যাতেই ভালো যায়। এটা আলুর দমের সাথে ভালো যায় বা মাংসের সাথেও খেতে পারবেন। আমার রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আপনারা সবাই